সকাল ৬টায় ঘুম থেকে উঠে দেখি অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। ওই কারণে বৃষ্টির মধ্যে আবারও একটু ঘুমিয়ে নিলাম। এই দিনে বৃষ্টি আর ভালো লাগে না। আজকে হচ্ছে বৃহস্পতিবার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। তো আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে নিরামিষ খাবো। সেই কারণেই সকালে একবারই রান্না করছি সারা দিনের জন্য। সকালে খাবে আর হচ্ছে দুপুরে খাবো। সে কারণেই একটু ডাল রান্না করলাম, মটরের ডাল, সিম আর মূলো দিয়ে। আর রান্না করলাম হচ্ছে আলু কপি দিয়ে একটু তরকারি, আর পটল ভাজা, আর হচ্ছে মিষ্টি কুমড় ভাজা, আলু ভাজা। তো এগুলাই টুকটাক রান্না করে নিলাম সারাদিনের জন্য। যেহেতু নিরামিষ খাবো সারাদিনই, সেই কারণে একবারই রান্নাটা সেরে আসলাম। আর এই তো রান্নাবান্না শেষ করে তারপরে আসলাম ঘরে। আর সকালের ওদের খাবার দাবার হয়ে গেছে। আমি এখনও খাই নাই, কিন্তু ওদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে। আর আমি এখন এই তো ঘরের কাছে হাত দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো কিছুই খাবো না, না খেয়ে পুজো দেবো। সেই কারণে ভাবলাম যে একবারই রান্নাটা শেষ করে নিই। তো এখন হচ্ছে ঘরের কাজগুলোকে সারবো। আর এই তো কালকে শাড়িটা পরে গেছিলাম, সেই শাড়িটা এখন ভাঁজ করে রেখে দেবো। সকালে একবারে রান্নাটা করলে তখন আর দুপুরে আর কোনো টেনশন থাকে না রান্না করার। সেই কারণে সকালে যে একবারে রান্না করছি, সকালে একবার ভাবলাম যে সিদ্ধ ভাত রান্না করি, আবার ভাবলাম যে না, আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃষ্টির দিন তো একদমই ভালো লাগে না মানে ভিজে ভিজে এসে রান্না করা। কিন্তু তারপরে বৃষ্টিটা ছেড়ে গেছিলো আর কি। ভাবলাম যে না, আজকে একবারে রান্নাটাও সেরে নিয়ে তারপরে ধীরে সুস্থে পূজাটা করি। আর বৃহস্পতিবার পূজা করতে একটু সময় লাগে, সমস্ত কিছু ধুয়ে বাকলে নিতে হয়, সেই কারণে আর কি। তো যাই হোক, রান্নাবান্না তো আর টেনশন নাই, রান্নাবান্না কমপ্লিট। দুপুরে শুধু একটু ভাত রান্না করবো, তাহলেই হয়ে যাবে। আর এখন ঘরের কাজে হাত দিলাম, এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘর তো আর তো মুছতেই হবে, না মুছলে চলবেই না। আর বাইরে তো অনেক পরিমাণ বৃষ্টি হয়ে গেছে সকালে। আর সকালে উঠানটা আমি ধুয়ে নিয়েছিলাম বৃষ্টির মধ্যেই, সেই কারণেও বাইরে কোনো কাজ তেমন একটা নেই। এখন ঘরের কাজটা করে তারপরে ঘর দোর মুছে চান করে নিয়ে আগে পূজাটা দিয়ে নেব। শিবানীর লাইফস্টাইল চ্যানেল থেকে একটা দিদি কি বোন হবে আমাকে কমেন্ট করছে যে তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করো। আমি ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি এবং থাম্বনেলও বানাই। যাই হোক, আমার কাছে এটাই সহজ মনে হয়। তো যাই হোক, দেখো, তোমার কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম ভিডিওর মধ্যে। প্লিজ ভিডিওটা দেখলে কমেন্ট করে জানাবে। তো দেখো, এখন বাসনগুলো ধুতে আসলাম। এদিকে রান্না বান্না করে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে বাসনগুলো আমি রেখে দিয়েছিলাম, ঘরের কাজে হাত দিলাম। একটু একটু করে মানে কাজগুলো করি, কখন মানে নিজের মতো করেই কাজগুলো করতে হয়, যেহেতু একা হাতে সমস্তটাই করতে হয়। সেই কারণে নিজেকে মাথায় ব্রেন খাটিয়ে কাজগুলো করি আর কি, কখন কোনটা করলে আমার কাজটা একটু সুবিধা হবে, সেই কারণে আর কি। তো যাই হোক, দেখো, এই তো বাসনগুলো আগে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে ঘরটাও মুছে নিব। আর কয়েকটা কাপড় আমি ভিজে রাখছি, 2 দিন পরা হয়েছে বাইরে যেতে, সেই কাপড়গুলো একটু ধুয়ে দেবো আর কি। বৃষ্টি হয়েছে, তারপরেও ধুয়ে দেবো। আর এখন যেহেতু বৃষ্টিটা থেমে গেছে, মানে শুকিয়ে যাবে আর কি বাতাসে। সংসারে বড় কাজটা কোনটা বন্ধুরা জানো তো? চান করা আর হচ্ছে পুজো দেওয়া। এই দুটা কাজ সবচেয়ে বড় কাজ মনে হয়। আর এই দুটা কাজ যখন হয়ে যায় না, তখন একদম মনে হয় টেনশন ফ্রি।
তো যাই হোক, আমার কাছে তো সেটাই মনে হয়। পুজো করা যেমন একটু দেরি হয়ে গেলে মানে একটা টেনশন থাকে যে কখন আমি চান করব আর পুজো করব। মানে এটা হচ্ছে মেয়েদের হচ্ছে সবচেয়ে বড় কাজ আমার কাছে মনে হয়। মানে কার কীরকম হয় জানি না, কিন্তু আমি এটাই মনে করি আর কি। তো দেখো, সকালে চান টান করে পুজো দিয়ে তারপরে কাজকর্মে হাত দিলে বেশি ভালো হয়। কিন্তু যেদিন তাড়া থাকে কাজের, সেদিন না আমি সকালে আগে হচ্ছে সংসারের কাজকর্ম করি, রান্না বান্না করি, করে তারপরে পুজো দিই। তখন মনে হয় যে আমি কখন চান করব আর কখন পূজাটা দেব। আর এখন যেহেতু কার্তিক মাস চলছে, সকাল সকাল পুজো না দিলেও ভালো লাগবে না। আর আজকে একটু লেট হয়ে গেছে। আজকে লেট হয়েছে, আজকে বাইরে যাওয়ার কথা ছিল আমার বরের, কিন্তু বৃষ্টি দেখে আবার হচ্ছে উঠে আবারও ঘুমিয়ে পড়ছিলাম আর কি। বৃষ্টির মধ্যে তো আর বাইরে যেতে পারবে না, সেই কারণে আর কি। তারপরে কিন্তু বৃষ্টিটা ছেড়েই গেছিলো। মানে একটু একটু করে বৃষ্টি হলো, আবার একটু করে রোদ উঠলো। তো এরকম আজকে সারাটা দিনই চলে গেল। যে দেখো, ওইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেল। আর ওই ঘরটাও মুছে নেবো, আগে এই ঘরটা মুছে নিচ্ছি। আর এই তো পাশের বাসায় দিদি আসছে, ওনার সাথে একটু কথা বলছি আর কাজ করছি। তো দেখো, ঘর দুটো মুছে, এদিকে বাড়িটা যেহেতু আমার আজকে পরিষ্কার করে নিয়েছি। আমি সকালে ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয় নাই। তো এখন হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 10টা কি 10:30টার মতো বাজে আর কি, অতটা খেয়াল নাই। তো একটু একটু করে কাজগুলো একটু এগিয়ে নিচ্ছি। এই কাজগুলো সেরে চান করে আগে পূজাটা দেব। আর সারাদিন না ওরকম ভিডিও করতে পারি নাই আজকে সারাটা দিন জানি কেমনই গেল। মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ভালো লাগলো না আর কি। এই সকল দিনে বৃষ্টি নামলে কি ভালো লাগে। আর বৃষ্টি নামলে না এমনি আমার কাছে ভালো লাগে না, কোনো কাজকর্ম করে জুত পাই না। মানে যেহেতু সমস্ত কাজ বাজে আমাদের বাইরে, সেই কারণে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে এই তো এখন মোছাটাও, আমার ঘরটা মোছা হয়ে গেল। এখন লাঠিটা ধুয়ে রেখে দেব। আর উঠানটা যেহেতু পরিষ্কারই আছে, উঠানটা কিন্তু এখনও শুকায় নাই। সকালে যেহেতু ধুয়ে দিয়েছিলাম, আর আজকে যেহেতু রোদ নাই সেই কারণে। আর বাতাসও আছে কিন্তু হালকা। দুপুরের দিকে উঠানটাও শুকিয়ে গেছিলো। তো যাই হোক, দেখো এই তো এখন বাথরুমে চলে আসলাম। আর এখন জামা কাপড়গুলো আগে ধুয়ে দেব। আর বাসি জামা কাপড়গুলোও ধুয়ে দিচ্ছি, মানে যে জামা কাপড়গুলো ছেড়ে রাখছিলাম সেগুলা। আর কয়েকটা শাড়ি, মানে 2টা শাড়িও ভিজে দিয়েছিলাম সকালে, সেই শাড়ি 2টাও ধুয়ে দিচ্ছি আর কি। আর বাইরে গেলে মানে প্রতিদিন তো এক সময় একটা পরতে পারি না, মানে অত তো জামা কাপড় ওইভাবে ধোয়াও যায় না। আর না হয় একটা করে পরি, 2-3 দিন পরে আবার সেটা কেসে ধুয়ে রেখে দিয়ে আবার আর একটা বের করি। এরকম করেই চলি আর কি, একটু মানে হিসাব করে চলি আর কি। আর অত বিলাসিতা করলে শহরের বাড়ি টিকতে পারবো না। আমাদের যেহেতু অল্প ইনকামেই আমরা শহরের বাসায় থাকি আর কি। তো যাই হোক, দেখো একটু বুদ্ধি আর একটু পরিশ্রম সমস্তটাই মেনেই আমাদের চলতে হয় আর কি। আমাদের মতো ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু অনেকটাই হিসাব করে চলতে হয়। তো দেখো, এই তো জামা কাপড়গুলো কেসে চলে আসলাম, এখন মেলে দিচ্ছি। আর জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চান করে আগে পূজাটা দেব। আজকে না একটা ফুলও ফুটে নাই, মানে শিউলি ফুল দিয়ে আজকে পূজা করছি আর কি। আর আজকে কোনো লাল ফুলই পাই নাই, আমি শুধু শিউলি ফুল দিয়ে পুজো করছি। কাকির কাছে একটা ফুল ফুটছিল, কাকি পূজা করছে, কাকিও আজকে ফুল পায় নাই। কাকি আজকে মানে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জন্য কাকি আর ফুলের জন্য যেতে পারে নাই, সেই কারণে আজকে শিউলি ফুল দিয়ে পুজোটা সেরে নিছি। যখন যেরকম সেরকম করেই করতে হয়। আমাদের এখানে ওরকম ফুল পাওয়া যায় না, মানে ওরকম কিছুই পাওয়া যায় না। একটা ফুল পাওয়া যায়, শুধু হচ্ছে গাঁদা ফুল। তা আমাদের বাসায় থেকে অনেকটাই দূরে, সেখানে রিক্সা ভাড়া করে যেতে হয় আবার আসতে হয়, সেই কারণে মানে সবসময় যাওয়া হয় না আর কি। তো 1-2টা ফুল আমি মানে বৃহস্পতিবার জোগাড় করি, মানে কাকি আমাকে দেয়, কাকিও পুজো করে আমাকেও দেয় আর কি। তো সেটা দেয় হয়, কিন্তু আজকে বৃষ্টির জন্য কোনো ফুলই পাইনি। তো যাই হোক, দেখো এখন সারা দিন কোনো ব্লগ মানে ভিডিও করতে পারি নাই। এখন আসলাম একদম রাত্রে, তো মাথার মধ্যে একদম যন্ত্রণা করছে। অনেক দিন হলো মাথায় তেল দেওয়া হয় না, সেই কারণে ভাবলাম যে না, রাত্রে একটু তেল দেবো, তেল দিয়ে চুলটা সুন্দর করে বেঁধে শুয়ে থাকবো এখন। আর এদিকে রাত্রে কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছুই আমার হয়ে গেছে। মেয়ে বলছে, মা তোমাকে আমি তেল দিয়ে দিই, তেল দিয়ে চুলটা বেঁধে দিই। বললাম যে না, তোমার তেল দিতে হবে না, আমি তেল দিয়ে দিই, তুমি চুলটা আমাকে বেঁধে দাও। ওই না, খুবই শখ ওর চুলটা যেন বড় হয়, খুবই ইচ্ছা ওর। তো আমার চুল দেখে বলে, তোমার চুলগুলো আমাকে দিয়ে দাও। তো যাই হোক, আমার চুলগুলো না ওরকম মোটে না, কিন্তু আমার চুলগুলো খুবই পাতলা। তো যাই হোক, মাথায় তেল দিলাম, আর এই তো মেয়ে চুলটা বেঁধে দিচ্ছে। আর এখন না ঘুমিয়ে পড়বো, মাথার মধ্যে খুবই যন্ত্রণা করছে আর কি। ফোনটা মনে হয় বেশি দেখি, ওই জন্যই নাকি মাথা ব্যথা করে, বুঝতে পারি না। কিন্তু যে ফোন মানে ভিডিও করি আবার এডিট করি, একটু সমস্যা হয়। আর আমার যেহেতু মাথার মানে ব্যথা, মানে ঠান্ডার যেহেতু সমস্যা আছে, তার থেকে আমার মাথা যন্ত্রণা করে আর কি। তাই বিছানাটা একটু ঝেড়ে তারপরে তো এখন শুয়ে পড়বো আমি। আমার ভালো লাগছে না, ওরা টিভি দেখছে, কিন্তু আমি এখন ঘুমিয়ে পড়বো।
কালকে গোস্টে গেছিলাম, সেই গোস্টের ভিডিও তেমন বেশি করতে পারি নাই, অল্প একটু ভিডিও করছি। তো প্লিজ একটু দেখবেন। আর এই তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দেব। আবারও দেখা হবে নতুন সুন্দর একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। এটুকুই ভিডিও করতে পেরেছিলাম, আর ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ছিল সেই কারণে আর কি। আমি এইমাত্র প্রসাদ খেয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর সবাই এখন খাচ্ছে আর কি।